সকালবেলা এখানে কিন্তু খুদে ভাত রান্না করা হচ্ছে। আম্মাকে আমি আগের দিন রাত্রে বলে রাখছিলাম যে সকালে আজকে খুদে ভাত রান্না করবা। খুদে ভাতের সাথে কিন্তু চাপা শুটকি ভর্তা অনেক মজা লাগে। তারপর কিন্তু এখানে খুদে ভাত সকাল সকাল রান্না করা হচ্ছে। এখানে কিন্তু শুটকি ভর্তা করা হবে। আমার কাছে কিন্তু খুদ ভাতের সাথে এরকম চাপা শুটকি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। সাথে কিন্তু এমনি মরিচ ভর্তা অনেক মজা হয়। এক কথায় এইগুলা কিন্তু আমার অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। যেহেতু আমি বাড়িতে আসছি তো এগুলা খাবো না তা তো হয় না। বাড়িতে আসলে তো মাটির চুলায় রান্না করা হয়, আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। এই তো এখানে কিন্তু শুটকি ভর্তাটাও আমার আম্মা করে নিচ্ছে। আর এরকম চাপা শুটকি ভর্তা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা হয়। আমার কাছে যে কোনো ভর্তাই কিন্তু অনেক মজা লাগে। সকাল সকালে এরকম যদি ঘুম থেকে উঠে গরম গরম কিছু পাওয়া যায় তো ভালোই লাগে। বাড়িতে আসলে কিন্তু সকাল সকালে এরকম গরম খাবার পাওয়া যায়। আর যখন আমি একলা বাসায় থাকি তখন তো আমি এই খাবারগুলো অনেক মিস করি। তো আমাদের সকালবেলা তেমন কোনো নাস্তা করাই হয় না। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ভাত রান্না করে নেই আমার আম্মা। তো আমার ভাই সকালবেলা যায় তো রাত্রে আসে, তার জন্য আর কি খাবারটা আগে রান্না করতে হয় ভাত। আর শুক্র শনিবার কিন্তু এরকম ভাবে নাস্তা করা হয়। এটা কয়েকদিন আগের ভিডিও, কারণ যেহেতু এখন আমার একটু ব্যস্ততা সময় কাটছে। আমার এখন এক্সাম চলছে তো তার জন্য কিন্তু বাড়িতে আসা। আমি পরীক্ষার জন্য কিন্তু তেমন নিয়মিত ভিডিও দিতে পারছি না। যাই হোক, এখানে কিন্তু ভর্তাটা অনেক মজার ছিল। সাথে কিন্তু লেবু দিয়ে খাইলে আরো অনেক মজা। এখানে কিন্তু 2টা মাছের লেজ ভাজি করে নিচ্ছে। আমার কিন্তু মাছ ভাজা অনেক পছন্দ। যেহেতু আমরা এখানে আজকে 2জন খাবো তার জন্য কিন্তু এখানে মাছগুলো ভাজি করা হচ্ছে। সাথে কিন্তু মূলা শাকও ছিল। বাড়িতে আসলে প্রায় সব ধরনের শাক খাওয়া হয়। এরকম মূলা শাক দেখলে কিন্তু সিলেটকে আমি অনেক মিস করি, কারণ সিলেটে কিন্তু এরকম মূলা শাক কখনোই পাওয়া যায় না। তাও পাওয়া যায় তেমন একটা ভালো না, আর এত দাম রাখে। যাই হোক, এখানে কিন্তু এখন তরকারি রান্না করা হবে। তরকারি রান্না করার জন্য এইখানে কিন্তু মাছগুলো আগে ভাজি করে নিচ্ছে আর কি। এখানে কিন্তু আমাদের বাহিরে রান্না করা হচ্ছে। আর এরকম শীতের দিন আসলে কিন্তু আমাদের বাহিরে একটা চুলা আছে, এখানে কিন্তু রান্না করা হয়। আজকে কিন্তু ফুলকপির সাথে মূলা ডাঁটা দিয়ে রান্না করা হচ্ছে। আমাদের এখানে তো মূলা গাছ বা মূলা শাকের কোনো অভাবই নেই। আমি যেখানে থাকি এখানে তো কোনো শাকসবজি দেখাই মিলে না। এখানে কিন্তু সব সবজি কিন্তু আমাদের ক্ষেতেরই ছিল। শুধু কিন্তু ফুলকপিটাই কিন্তু বাজার থেকে আনা হয়েছে। আমার কাছে কিন্তু মূলা ডাঁটা ভালোই লাগে, শুটকি দিয়ে অনেক ভালো লাগে। এদিকে কিন্তু তরকারিটা প্রায় শেষই হয়ে গেছে। শীতকালে এরকম বাহিরে রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে। শীতের যে একটা মিষ্টি রুত আছে এটা কিন্তু অনেক আরামদায়ক। তো এখানে কিন্তু আমাদের উঠান, এখানে কিন্তু রান্না করা হচ্ছে। এখানে আমার আম্মা রান্না করে, ওইখানে কিন্তু আমার জেঠি রান্না করে। আর এই তো এখানে কিন্তু আমি ভাত নিয়ে বসে গেছি। মূলা শাকের সাথে কিন্তু শুকনা মরিচ কিন্তু অনেক মজার। যে কোনো শাকের সাথে কিন্তু আমার মাছ ভাজি অনেক ভালো লাগে, তার জন্য আর কি মাছ ভাজা হয়েছে। আর তারপর কিন্তু এখানে কিন্তু আমি একটু তরকারি নিয়ে নিছি। তো সব খাবারে কিন্তু অনেক মজার ছিল। রান্নাটা হচ্ছে মায়ের হাতে, সাথে কিন্তু ছিল মাটির চুলা। আমরা যখন শহরে থাকি তখন কিন্তু গ্রামের অনেক জিনিস আমরা মিস করি। মাটির চুলা বলেন, এভরিথিং সবকিছুই কিন্তু আমরা অনেক মিস করি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।